গান শুনলে বা সিনেমা দেখলেই পেতে হচ্ছে কঠোর শাস্তি। এগুলো পশ্চিমাদের প্রোপাগ্যান্ডা। তাই যারাই গান শুনছেন বা সিনেমা দেখছেন তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হচ্ছে। শরিয়া আইনে পরিচালিত না হয়েও বছরের পর বছর এমনই কাণ্ড ঘটিয়ে যাচ্ছে এশিয়ার একটি দেশ। আর নীরবে এসব ঘটনার সাক্ষী হচ্ছে দেশটির নাগরিকরা। এমনই কয়েকজন চাক্ষুষ সাক্ষীর চাঞ্চল্যকর বয়ান সামনে আসতেই হইচই পড়ে গেছে। বিদেশি গান শোনা বা সিনেমা দেখা যাবে না, দেখলেই গুলি খেয়ে মরতে হবে, এমন ভীতিকর পরিবেশ থেকে বাঁচতে প্রাণ নিয়ে পালিয়েছেন অনেকে, আশ্রয় নিয়েছেন প্রতিবেশী দেশে। এরপর প্রকাশ্যে এনেছেন এসব ঘটনা। উত্তর কোরিয়ার এসব ঘটনা দুনিয়ার সামনে তুলে ধরেছে দক্ষিণ কোরিয়ার ইউনিফিকেশন মন্ত্রণালয়। দক্ষিণ কোরিয়ার গান শোনা বা সিনেমা দেখায় নিজ দেশের নাগরিকদের পাখির মতো গুলি করে মারছেন কিম জং উন। 1 মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। দক্ষিণ কোরিয়ার সঙ্গে যুদ্ধ চলছে উত্তর কোরিয়ার, তাই দক্ষিণ কোরিয়ার কোনো কিছুই সহ্য করতে পারেন না কিম জং উন। প্রতিবেশী দেশের প্রোপাগান্ডায় ভরা গান বা সিনেমা তাদের দেশের সংস্কৃতি নষ্ট করছে। তাই কারো কাছে দক্ষিণ কোরিয়ার গান বা সিনেমা পেলেই কার্যকর করা হয় মৃত্যুদণ্ড। 2020 সালে করা একটি আইনের বলে এমন সাজা কার্যকর করে যাচ্ছে উত্তর কোরিয়া। জনপ্রিয় কে-পপ শোনা, সিনেমা দেখা এবং সেগুলো শেয়ার করার অপরাধে 2 বছর আগে 22 বছর বয়সী এক যুবকের মৃত্যুদণ্ড কার্যকর করেছে কিম জং উনের প্রশাসন। উত্তর কোরিয়ার একজন দেশত্যাগীর বর্ণনার ভিত্তিতে দক্ষিণ কোরিয়া জানায় প্রকাশ্যেই বন্দুকের গুলিতে ঝাঁঝরা করে দেওয়া হয় ওই যুবককে। বিদেশি সংস্কৃতি দেশের ভেতর আনার অপরাধে এই শাস্তি কার্যকর করা হয়। দক্ষিণ কোরিয়ার ইউনিফিকেশন মন্ত্রণালয় বৃহস্পতিবার উত্তর কোরিয়ার মানবাধিকার রিপোর্ট 2024 প্রকাশ করে। সেখানে উত্তর কোরিয়ার 649 জন দেশত্যাগীর সাক্ষ্য রয়েছে। একজনের সাক্ষ্য অনুযায়ী দক্ষিণ কোরিয়ার 70টি গান শোনায়, 3টি সিনেমা দেখায় এবং সেগুলো বিতরণ করায় 2022 সালে দক্ষিণ হোয়ানগায়ে প্রদেশে 22 বছরের এক যুবককে প্রকাশ্যে গুলি করে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। কিম জং উনের বাবা কিম জং ইল উত্তর কোরিয়ায় কে-পপ নিষিদ্ধ করেছিলেন। পশ্চিমা এবং তাদের মিত্রদের সংস্কৃতির খারাপ প্রভাব থেকে নিজ দেশের জনগণকে সুরক্ষিত রাখতে এমন সিদ্ধান্ত নিয়েছিলেন কিম জং ইল। তার ছেলে কিম জং উন ক্ষমতায় বসে কড়াকড়ি আরও বাড়িয়ে দেন, পাশাপাশি কঠোর একটি আইনও তৈরি করেন। তবে উত্তর কোরিয়া সরকার সব ধরনের মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ অস্বীকার করে আসছে। তাদের দাবি দেশটির নেতৃত্বকে ক্ষমতাচ্যুত করতে এটি একটি ষড়যন্ত্র। আহমদুল্লাহ শিকদার, কালবেলা ডেস্ক।